দীঘা বা মন্দারমণি নয়, আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমরা নিয়ে যাব উড়িষ্যার হিডেন জেম দুবলাগড়ি সি বিচে। চলো তাহলে শুরু থেকে শুরু করি। গেট সেট ব্রো। তো এই আমি আর সুগত এখন পৌঁছে গেছি শালিমার স্টেশনে। চলে এসেছি শালিমারে, পর্যন্ত যাইনি আমরা। হ্যাঁ, তো এখন 9টা 15তে ট্রেন আছে। আমরা ওই 45 মিনিট আগে চলে এসেছি। তো চলো আস্তে আস্তে ট্রেনে উঠি। জাস্ট আমরা এখন পৌঁছলাম বালেশ্বর বালাসোর, একই হলো। এখন বাজে 1:07। ট্রেন বেশি না, ওই 15 থেকে 20 মিনিট মতো লেট করেছে, তো ম্যানেজেবল। তো এখন আমাদের ক্যাম্প থেকে অটো বলা আছে, তো অটো দাদাকে ফোন করব। নিতে চলে এসছে হয়তো মেবি, তো একবার ফোন করে দেখি সে কোথায় আছে। অটো তোমরা যদি ক্যাম্প থেকে যদি অটো নাও তো তার কস্ট পড়বে 700, আর যদি এসি ক্যাব নাও তাহলে তার কস্ট পড়বে 1200। ঠিক আছে, তো চলো দেখি এখন অটো দাদা কোথায় আছে। এখন প্রায় ওই 3টে মতো বাজে। এখন আমরা এসে পৌঁছালাম এখানে। তো সাইডে এগুলো সব মাঠ কাটেজগুলো রয়েছে, তো এখানেই একটা আমাদের রয়েছে। তো এখানে এখন থাকবো। বেশ বেলা হয়ে গেল। হ্যাঁ, বেলা হয়ে গেছে, 3টে মতো বাজে। গরমও আছে। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কও চলে আসছে আস্তে আস্তে আমাদের দিকে দেখতে পাচ্ছি। তো চলো। ডাব না, ডাব ওই তো। হ্যাঁ, তো দেবে না, দেবে না আমাদের। এখানে কিন্তু বেশ গরম আছে। হ্যাঁ, রোদ জানি না, রাত্রেবেলা মনে হয় হয়তো ঠান্ডা ঠান্ডা লাগবে। স্টিল জায়গাটাতে এসে খুবই ভালো লাগছে, একদম খুব সুন্দর। এখানে লাইট ফাইট লাগানো রয়েছে রাত্রেবেলা, তো বোঝা যাচ্ছে যে এগুলো জ্বললে বেশ ভালো লাগবে। প্রচণ্ড খিদা পেয়েছে, তো চলো খেয়ে নিই আগে কিছু। আমার নজর হচ্ছে লাঞ্চের দিকে। পেটে প্রচণ্ড খিদা, খুব খিদে। হ্যাঁ, খুব খিদে। সকাল না খেয়ে আছি, ডাব খাচ্ছি। ভেতরে শ্বাস আছে ভাই। চলো আগে একটু, হ্যাঁ যাই হোক, আগে সব চেক ইনের ফর্মালিটিসগুলো করে নিই, দেন দেখা হচ্ছে। তো ওই 106 এটা আজকে আমাদের রুম, আমার আর সুগতর। আমরা এখানে থাকবো আজকে। তো এই ভিডিওটা আমি ফোনে দিচ্ছি কারণ গোপ্রোতে একটু সেটিংসে প্রবলেম হচ্ছে, তাই জন্য একটু ফ্লিকারিং আসছিল, তাই জন্য আমি ফোনে শিফট করলাম। এটা হচ্ছে মাড কটেজ। তো এই দেয়ালটা মাটির প্রলেপ দেওয়া দেয়ালের মধ্যে, আর রুমটা বেশ বড়, আরামসে 3 জন থেকে যেতে পারবে একটা রুমে। অ্যামিনিটিসের মধ্যে জল টল দেওয়া আছে, মেনু কার্ড দেওয়া আছে, অ্যাস্ট্রে রয়েছে, যেটা আমার লাগে না। ওদিকে বেসিক নর্মাল, সবাই জানো এগুলো কি, আমাকে আলাদা করে বলতে হবে না। বাট অ্যামিনিটিসের মধ্যে এখানে এটা কি আছে, এটা শ্যাম্পু আছে, আর এটা কিছু একটা দিয়েছিল, বডি ওয়াশ মেবি। আর এখানে সোপ আছে, ব্রাশ আছে 2টো, আর নর্মাল বেসিন। ওয়াশরুমটাও বেশ ভালো, সুন্দর। তো এখানে আমাদের লাঞ্চ চলে এসছে। এটা ভোলা ভেটকি, এটা সবজি, ভোলা ভেটকিটা চিংড়ি, পাঁপড়, ভাত, আলু ভাজা, স্যালাড। তো চলো খেয়ে নিই, খেয়ে কথা হচ্ছে। তো এই জাস্ট লাঞ্চ করলাম, তো একদম অনেস্ট ওপিনিয়ন দিচ্ছে। হ্যাঁ, তো এদের লাঞ্চটা জাস্ট অসাধারণ ছিল। মানে এত সুন্দর প্রতি কটা আইটেম না, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো। আর এতগুলো আইটেম, তো ভাত সমানে নিয়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছে ভাত। খেয়েও নিয়েছি প্রচুর। এবার স্পেশালি ওদের ভোলা ভেটকি, তারপর একটা চিংড়ির আইটেম ছিল,
একটা বেগুনের আইটেম ছিল, যেটা আমি যখন আমি পাতে দেখাচ্ছিলাম, তো আমি যেহেতু নাম জানতাম না, আমি স্কিপ করে গেছি, তো এখনও জানি না, বাট ওটা বেগুন দিয়ে দই বেগুন টাইপের কিছু একটা ছিল, সরি। তো খুবই ভালো এদের রান্নাবান্না বলো, এদের বিহেভিয়ার বলো, মানে খুব 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 ভালো। ওশেন ব্রিজ রিট্রিট, আমরা এই সাইডে এই মাঠ কটেজগুলোতে রয়েছি, ওপরে ব্যাম্বু কটেজ রয়েছে, দেখাবো আমি সবই। তো এখন এই রিসর্টের মধ্যেই রয়েছি, এবার আস্তে আস্তে একটু বিচের দিকে যাব, দেখব, একটু সমুদ্র দর্শন করব। সবসময় তো পাহাড়ে ঘুরে বেড়াই, খুব একটা সমুদ্রের দিকে আসা হয় না, তো ডেফিনেটলি সমুদ্রে এবার একটু যাব, একটু দেখি চারিপাশের পরিবেশ কীরকম রয়েছে, সবটাই তোমাদেরকে দেখাবো। এবার আমাদের অ্যাকচুয়ালি ফুল গ্যাংটা আসেনি, তো ওই জন্য একটু বলতে পারো মনটা খারাপ রয়েছে, কারণ ওদিকে অর্পণের অফিস, রিমনের অফিস, সংসারী, সৃজন তো ছুটিই পায় না, তো ওই জন্য আর কি বেসিক্যালি ব্লগটার জন্যই আসলাম। আমি আর সুগত ছুটি ছিল, না হলে ফুল গ্যাং নিয়ে আসতাম, তাহলে আর একটু মজাটা বেশি হতো। যাই হোক, তো ওরা আসেনি, আমরা দুজনেই ফাটিয়ে আনন্দ করব, আর যতখানি পারবো তোমাদেরকে আমি দেখাবো, পুরো জায়গাটা ঘুরে দেখাবো। একটু টায়ার্ড আছি, কারণ ট্রেনটা আজকে বহুত লেট করেছে। এগুলো এই ফ্যামিলি টেন্ট, এগুলো ডোম টেন্ট, এগুলো 1400 পার ডে। যেগুলো টেন্ট রয়েছে তাদের জন্য এখানে কমন ওয়াশরুম রয়েছে 5খানা, আর এদিকে এগুলো ডিলাক্স লাক্সারি কটেজ রয়েছে, এগুলো সব এক একটা ব্যাম্বু কটেজ, 1800 পার ডে পার হেড। এগুলো তো অ্যাটাচ বাথরুম রয়েছে, আর এটা তো খাওয়ার জায়গা দেখিয়ে দিয়েছি, রেস্টুরেন্ট। এগুলো মাঠ কটেজ, এগুলো তো অ্যাটাচ বাথরুম, এগুলো তো আমরাই রয়েছি এখানে, তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুব সুন্দর খুব। ওখানে ইন হাউস পার্কিং ফেসিলিটি রয়েছে, প্রচুর গাড়ি ঘোড়া দাঁড়াতে পারবে ওখানে। আমার রুম কত ছিল? 106। তো এই আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা একটু বিচের দিকে যাব, প্রচুর টায়ার্ড হয়ে গেছি তার মধ্যে। হ্যাঁ, তো এখন একটু বিচের দিকে যাচ্ছি। এখন স্নান কিছু করার আমাদের প্ল্যান নেই, আর একটু আগে হলে করতে হ্যাঁ। তো আমরা যেহেতু এখানে দুদিন থাকবো, তো কালকের পুরো দিনটা আমরা পাচ্ছি, তো আমরা কালকেই স্নান করব। ওই যে বিচে যাওয়ার পথ, দরজা খোলা, এটাই সেই দরজা যেটা আমাদের জন্য খোলা রয়েছে বিচে যাওয়ার জন্য। এইদিকেও একটা রাস্তা, আই গেস এদিকে হবে, কারণ আওয়াজটা দিক থেকে আসছে সমুদ্রে। তো এই যে এটা পুরো ঝাউবন, ঠিক আছে, তো এই পুরো ঝাউবনের মাঝখান থেকে রাস্তাটা স্ট্রেট, ওই যে হালকা গোপ্রতে হয়তো দেখা যাচ্ছে না, তো এই সামনে আলোটা দেখা যাচ্ছে, ওই পারেই হচ্ছে সমুদ্র। তো এই ওশেন ব্রিজ রিট্রিট থেকে সমুদ্রের ডিস্টেন্স পায়ে হেঁটে মাত্র 3 থেকে 4 মিনিট। তো এখানে পুরো নিস্তব্ধ চারিদিক, এইটাই এখানকার মাহাত্ম্য, যে এই জায়গাটাতে এখনো অত হিউজ ক্রাউড আসে না। তো এই জায়গাগুলো তোমরা আসতে পারো ডেফিনেটলি। আমার এই সেকেন্ড টাইম, দুবলাগড়িতে ফার্স্ট টাইম। আমরা এর আগে এসেছিলাম বাগদাতে, ইজি পিসো ব্যাকপ্যাকার ক্যাম্প, শুনলাম নাকি ওটা এখন বন্ধ হয়ে গেছে। তো এখন এখানে বর্তমানে প্রচুর ক্যাম্প রয়েছে চারিদিকে, তো যে কোনো জায়গায় তোমরা যেতে পারো। তো এই সামনে আমি দেখতে পাচ্ছি সমুদ্র, সমুদ্র দেখতে পাচ্ছি না, একটা সাদা আলো দেখা যাচ্ছে, এটার ওই পারেই সমুদ্র। বাগদাটা হচ্ছে অ্যাকচুয়ালি এই সাইডে, আমরা ওই দিকটাতে এসেছিলাম। আমি তো জাস্ট ভাবছি যে এখানে ভোরবেলা কীরকম লাগবে। আচ্ছা, এখন এসবও চলছে এখানে, আমি ভাবছি যে এখানটা ভোরবেলা আসতে কেমন লাগবে, কীরকম ফিল হবে ভোরবেলা। ডেফিনেটলি আসবো কালকে, আজকে তো অনেক লেট হয়ে গেছে, এখন প্রায় সন্ধে হয়ে যাবে, 5টা মতো বাজে ঘড়িতে। বাট আমি বলবো এখানে এসে এতটাই আমি জানি না আমি কি বলছি ক্যামেরাতে, বাট আমার খুব 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 ভালো লাগছে, খুব। এতদিন বাদে একটা জায়গায় ঘুরতে আসলাম, এতদিন পরে সি বিচে আসলাম। আমাদের খুব সাধারণত সি বিচে আসা হয় না, সুযোগ পেলেই পাহাড় দৌড়ই, বাট এতদিন বাদে সমুদ্রকে এভাবে দেখে খুব 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 ভালো লাগছে। ঝিনুক পড়ে আসে, ঝিনুক তো এখানে থাকবেই, আর অ্যাকচুয়ালি সমুদ্র এখন দেখতে পাচ্ছ, সমুদ্র কিন্তু
এখন অনেক দূরে, সমুদ্র আস্তে 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 মনে হচ্ছে কাছে আসছে, বুঝলি আওয়াজে যেটা মনে হচ্ছে। এখন আবার জোয়ার আসছে, তো জোয়ারের সময় সমুদ্র চলে আসবে, মানে এইসব জায়গাগুলো তোমরা যেগুলো দেখছো সব ডুবে যাবে, এগুলো কিছু থাকবে না। বাট ভাটার সময় এই একমাত্র বিচ বাগদা আর ইয়েতে কী বলে দুবলাগড়িতে, যে সমুদ্র বহু দূর চলে যায়, এখানে না করেও প্রায় প্রচুর দূরে সমুদ্রে এর এক জল আসছে, দেখতে পাচ্ছিস জল আসছে, হ্যাঁ বুঝতে পারছিস, এই যে জল আসছে। আমরা অ্যাকচুয়ালি যখনই সময় পাই না, তো আমরা পাহাড়ের দিকে চলে যাই, ঠিক আছে। তো অনেক দিন বাদে আমরা সমুদ্রে এলাম, অনেক দিন পর। আর এভাবে সমুদ্রকে পেয়ে জাস্ট অসাম। এভাবে কিন্তু সমুদ্র দীঘা মন্দারমণিতে পাওয়া যাবে না। হ্যাঁ, এটা পেতে গেলে তোমাদেরকে দুবলাগড়ি বা বাগদার দিকে আসতে হবে, যে তোমাকে সমুদ্র এতক্ষণই নিজের কাছে অ্যালাউ করবে। আমি চাইলে এখনও অনেক দূর চলে যেতে পারি হেঁটে হেঁটে, জল অনেক এখানে দেখা যাবে না করবে। তো আমি এখান থেকে আমরা হাঁটা শুরু করলে অত দূর গেলে হয়তো আমাদের হার্ডলি জল হাঁটুর নিচেই থাকবে, কিন্তু আমরা অনেক দূর চলে যাব। কিন্তু প্রবলেমটা কোথায় হবে, যখন জোয়ারটা চলে আসবে না ধ্যাপ করে, তখন একটু সমস্যা হয়ে যাবে। খুব একটা সমস্যা হবে না, কারণ তাড়াতাড়ি চলে আসবো, বাট আসতে না পারলে সমস্যা অবভিয়াসলি। এই যে জলগুলো আসছে দেখ, নাইস। রাতের দুবলাগড়ি নানা রঙের আলোতে সেজে ওঠে, দুর্দান্ত দেখায় তাকে। কেটে গেল ওদের এই ছোট্ট ট্রিপের প্রথম রাত। আজকের মতো গল্প এইটুকুই, এরপরে আর সেরকম কিছু দেখানোর নেই, তাই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো, ডু সাবস্ক্রাইব। একদম ছোটো একটা চ্যানেল, তোমাদের সাপোর্টেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর আমি চলি, টাটা। এগুলো শুধু তোদের জন্য করছি, তোদের জন্য, তোরা দেখবি, তোরা 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 Get set bro, agiye safar khul ke jiyo. Get set bro, agiye safar khul ke jiyo.